হাই গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি মানত দিতে। আমি 501 টাকা আজকে মানত করেছিলাম ঠাকুরের কাছে যে আমার ভূগোলের পেজ আসলে তাহলে আমি ঠাকুরের মানসিকটা দিয়ে আসবো। তো আমি মানসিক করেছিলাম ঠাকুরের কাছে, আমার মানসিক পূরণ হয়ে গেছে। বলতে সত্যি কথা বলতে খুবই আনন্দের দিন, একটা আনন্দের দিন কি বলবো তোমাদের সাথে, আমি ভাবলাম শেয়ার করি। আজকে দেখো এখানে দুধও নিয়ে নিয়েছে বোন মন্দিরের সামনে থেকে। দুধ নিয়ে এবার দেখো মন্দিরে চলে যাচ্ছি। আমি মা বোন মিলে তিনজন মিলে ঠাকুরের মন্দিরে এসেই সবার প্রথমে নমস্কার করে নিচ্ছি। আমি কিন্তু আদৌ জানি না এখানে কি ঠাকুর, আমি কিন্তু দূর থেকেই ঠাকুরকে ঘর থেকেই মানত করেছি। এটা আমি কিন্তু মন্দিরে যেয়ে এই মানতটা করিনি, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। আমি ঠাকুরকে ঘর থেকেই ডেকেছি। আর আমাদের এখানে সামনেই মন্দির, কিন্তু আমি ঘর থেকে মানত করতাম যে আমার ভূগোলে পেজ আসলে ঠাকুর আমি তোমার কাছে যাব, যে আমি তোমার মানসিকটা দিয়ে আসবো, 501 টাকা দিয়ে তোমার মুখ দেখে আসবো। আজকে আমার মানসিকটা পূরণ হয়ে গেছে বলে আমি কিন্তু ঠাকুরের কাছে চলে এসেছি। আর আমার পেমেন্টও ঢুকে গেছে ঠাকুরের কাছে। প্রথমেই আমি কিন্তু চলে এসেছি খুশি হয়ে। একদিকে খুশিও আছি, তুমি জানো তোমরা সবাই আমি খুবই আনন্দেতে আছি। আর একদিকে লাইভ ভিডিও খুলছে না বলে এতে দুঃখ আছি। সবার প্রথমে এখানে দুধ ঢেলে দিচ্ছি ঠাকুরের। বোনও দুধ ঢেলে দিচ্ছে, আমিও দুধ ঢেলে দিচ্ছি। দুধ ঢেলে দিচ্ছি এখানে, বোন দুধ ঢেলে দিচ্ছে ঠাকুরের মাথায়, শিব ঠাকুরের মাথায়। খুব সুন্দর কিন্তু এখানে দুধ ঢালা হচ্ছে ঠাকুরের এখানে। আর দেখো কি করে দুধটা পড়ছে ঠাকুরের মাথায়, পুরো দুধটা পড়ছে কিন্তু খুব সুন্দর। এই মন্দিরটা এত সুন্দর কি বলবো। ঠাকুরের কাছে শিব ঠাকুরই আছে, আমি কিন্তু শিব ঠাকুরের নামে মানত করেছি। আর যে দেখি শিব ঠাকুরই রয়েছে। আমি কিন্তু ভোলানাথকেই বলেছিলাম, ভোলানাথ তুমি আমার ভূগোলে পেজ আনিয়ে দাও, তাহলে আমি তোমার কাছে যাবো। আর কত সুন্দর এখানে দুধ পড়ছে দেখো ঠাকুরের মাথায়, খুব সুন্দর লাগছে কি বলবো। একটা মন্দিরটাও খুব সুন্দর। আর ঠাকুরও কি বলবো, এই ঠাকুর খুব জাগ্রত, একদম জাগ্রত ঠাকুর বলতে পারো তোমরা। আমি তো খুব জাগ্রত বলে মানি এই ঠাকুরকে, আমি যা মানত করি সেটাই ফলে যাচ্ছে। আর ঠাকুরের মাথায় দুধ ঢালা হয়ে গেছে। এবার সব ঠাকুরকে আমি নমস্কার করছি একে একে। শিব ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি আমি, দেখো শুয়ে পুরো নমস্কার করে দিচ্ছি ঠাকুরকে। ঠাকুরের কাছে নমস্কার করছি আর ঠাকুরকে বলেও দিচ্ছি ঠাকুর আমি তোমার মানত দিয়ে গেলাম, যে মানসিকটা করেছিলাম তোমার কাছে আজকে আমি তোমার মানসিকটা দিয়ে গেলাম ঠাকুরকে। এরকম বলে আমি নমস্কার করে নিচ্ছি ঠাকুরকে। নমস্কার করা হয়ে গেছে, এদিকে মাও প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে। আর এখানে দেখো কী কী মন্দিরে আরও অনেক ঠাকুর আছে, তোমার ঘুরে দেখাচ্ছে। আমি এই ঠাকুরের নাম জানি না। রাধাকৃষ্ণ ঠাকুর এখানে আছে, রাধাকৃষ্ণ গোপাল, খুব সুন্দর একটা মন্দির, চারিদিকে ঠাকুর আর ঠাকুর। আর এখানে আমি মাকে টিপ পরিয়ে দিচ্ছি, এখানে ঠাকুরের টিপ নিজে নিজেরাই পরে আমি মাকে পরিয়ে দিচ্ছি আর বোনকেও পরিয়ে দিচ্ছি। বোনকেও পরিয়ে দিলাম, এবার আমিও একা একাই পরিয়ে দিচ্ছি আয়না দেখে ঠাকুরের টিপ। ঠাকুরের টিপ পরা হয়ে গেছে। আর সব মন্দিরগুলো এবার ঘুরে ঘুরে দেখছি। এদিকেও ঠাকুর রয়েছে, এখানে বজরংবলী, তারপরে শীতলা ঠাকুর, সব ঠাকুরই রয়েছে। আর এই ঠাকুরগুলো কী ঠাকুর বলে আমি জানি না, আশা করি এই ঠাকুরগুলো কী ঠাকুর বলে। সব ঠাকুরকে আমি নমস্কার করে নিচ্ছি, তোমরা কমেন্টে জানাও এই ঠাকুরগুলোকে কী বলে। আর এখানে আমি 501 টাকা দিয়ে ঠাকুরকে দিয়ে দিচ্ছি, 501 টাকা প্রণামের বাক্স, 501 টাকা দিয়ে নমস্কার করে দিলাম ঠাকুরের। দেওয়া হয়ে গেছে ঠাকুরকে এদিকে। আর এখানে আমি ঘন্টা বাজাবো, এবার বাড়ি চলে যাচ্ছি। যাওয়ার সময় ভাবলাম ঠাকুরকে ঘন্টা আবার মা বাজাচ্ছে, এখানে ঘন্টা বাজিয়ে দিচ্ছে মা এখানটায়। ঘন্টা বাজানো হয়ে গেছে, তারপর আমরা চলে যাচ্ছি বাড়ি। ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও